গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা রায় ব্লগ। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেটাই প্রার্থনা করি। তো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তোমরা আমাকে একটু একটু করে ভালোবাসা দিচ্ছ, আমার খুব ভালো লাগছে। আর যে ছোটো ছোটো যে কমেন্টগুলো করো, ওই কমেন্টগুলো ছোটো ছোটো হলেও আমার কাছে অনেক 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 দামি। একটা মানে কি বলো তো, এত সারাদিনের কাজকর্ম করে একটা কমেন্ট, একটা লাইক মানে খুবই ইম্পর্টেন্স লাগে, খুব ভালো লাগে। টাকা পয়সার থেকেও কমেন্ট আর লাইকটা পেলে খুব খুশি লাগে। তো তোমরাও খুব যেটুকু ভালোবাসা দিচ্ছ, আমি খুব ভালো আছি, এটাতেই আমি অনেক খুশি। আর এইদিকে দেখো সকাল থেকে সকালে একটুখানি বেলের শরবত খেয়ে আমি একটু মার্কেটের দিকে গেলাম। তো বাবাইয়ের জন্য দেখো আমুল কুল নিয়ে এসেছি, ঠান্ডার দিন, গরমের দিন তো দুপুরবেলাও খেয়ে নেবে। আর একটা চকলেট নিয়ে এলাম, তো আর কিছু ফ্রুটস, কিছু সবজি নিয়ে এলাম। দেখো ফ্রুটস খাওয়া তো আমাদের সবার দরকার না, সবার শরীরে এনার্জি আনার জন্য দরকার। ওর পাপা অ্যাপেলটা বেশি ব্যানানাটা বেশি খায়, আর আমি অ্যাপেলটা খাই ভালো। তো আর গ্রেপসটা বলেছিলাম নিতে হবে না, তাও ও বললো না নিয়ে চলো। কারণ কি এখনকার গ্রেপসটা একটু টক টক লাগে, জানো তো। আর ওগুলো গ্রিন ছিল তো ওই জন্য আমার দেখেই মনে হচ্ছিলো টক টক। আর এইদিকে দেখো কাঁচা আম এনেছি, টক করব কাঁচা আমের আমডাল এইগুলোর জন্য। আর তোমরা তো সবাই জানো আমার ছেলে ভেন্ডি খেতে খুব ভালোবাসে, সাথে আমার হাজব্যান্ডও ভেন্ডি আলু ভাজা দিয়ে রুটি খেতে খুব ভালোবাসে। আর এইদিকে দেখো থালা বাসন জমা হয়ে রয়েছে, এগুলো রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। সকাল থেকেই কাজ শুরু হবে, এবার রান্না বান্না কাজ করে নিই। আর যে সবজি এনেছি সেই সবজিটাকে একটু কেটে নেবো। আর এইদিকে বাবু দেখো দুষ্টুমি করছে, এই বলটা অনলাইনে কিনেছিল, ছোট ছোট দানার মতো, জলের বোতলে ভিজিয়ে রাখলে ফুলে বড় হয়ে যায়। তো এইগুলো দিয়ে বাবাই খেলছিল, আর এইদিকে আমি ভিডিও দেখছিলাম আর একটুখানি ব্রেকফাস্ট করে নিলাম। আমার খিদে পেলো, 3টে ডিম অমলেট করে, 3টে ডিম বয়েল করে খেয়ে নিলাম। তো তারপরে পুরো ডাইরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি, দুপুরের পরে রান্নাবান্না দেখালাম না। তো দেখো আমি পুজো দিচ্ছি। তো আজ যেহেতু বৃহস্পতিবার, ভিডিওটা হয়তো ছাড়তে আমার স্যাটারডে অথবা শনিবার হয়ে যাবে, শুক্রবারেও হয়তো হবে না। তো পুজো দেওয়ার সময় বাবু একটু দৌড়ে চলে আসে, ওকে বারণ করি ক্যামেরার সামনে বেশি আসতে নেই, কিন্তু শোনে না ও। তো আমি তো আর শঙ্খ বাজাতে পারি না, তোমরা তো জানো, তাই আমি ঘন্টা বাজিয়ে পুজো দিলাম। তো এর মাঝখানে ওর পাপা চলে এলো, এসে আমার সারপ্রাইজ চলে এলো। তো কী সারপ্রাইজ চলো তোমরা দেখবে। তো আমি তো খুব খুশি, খুব খুশি। ছোটো ছোটো জিনিসে আমি খুব সত্যি খুব খুশি হই। তো ইদানিংকাল বেশ ছোটো ছোটো জিনিস পাচ্ছি, বেশ মজা লাগছে। আর এটা ছাড়া সম্ভব না ইউটিউব করাও। তো ও যখন যখন এটা পেয়েছিল, অফিসের অর্ডারে করেছিল, তো অফিসের অ্যাড্রেস দিয়ে অর্ডার করেছিল, তো ওখান থেকে একবার খোলা হয়েছিল বক্সটার জন্য, খুলতে আর টাইম লাগলো না আমার। তো আমি উল্টো সাইড দিয়ে খুলতে পারছিলাম না, তারপরে দেখি না এরা খুলেছে, তো তারপর খুললাম। খুলে দেখে বেশ ভালোই লাগলো। অনেক দিন ধরে ভেবেছি কিনবো, কিন্তু ওর হচ্ছিলো না, ব্যাংকের প্রবলেমের জন্য একটু লেট হয়ে গেছে ওর পাপার অর্ডার দিতে। তো অনলাইনেই কেনা হয়েছিল ফ্লিপকার্ট থেকে। তো দেখো কি নিচে বুঝতে পেরেছো, এটা হচ্ছে একটা ফোন। ফোনটা পেয়ে আমি খুব খুশি, কারণ ইউটিউব করতে হলে 2-3টে ফোন ছাড়া হয় না। কারণ তোমরা তো বোঝো সব কিছুই দরকার, সবাইকে সবার পাশে থাকাটাও জরুরি। তো দেখো আমার নিউ ফোন এসেছে। তো ওর পাপা বলেছিল আমাকে যে তুমি ওপো ফোন নাও, কিন্তু আমি বললাম না, এখন ওপো নেবো না, আমি একটা রেডমি ইউজ করিনি এখনও, দেখি রেডমিটা কেমন, তার জন্য একটা রেডমি নিলাম। তো ওপোটা ও নেবে, আমি নেব না। তো দুজনে আলাদা আলাদা নিলে বেশ ভালো হয়, কারণ যতবার নিয়েছি দুজনে সেম সেম নিয়েছি। এর আগে স্যামসাং নিয়েছি দুজনে সেম, তারপর রিয়েলমি চলছে স্যামসাং সেম সেম, এখন ভেবেছি একটু আলাদা নিই, তার জন্য ও এটা নিলাম, ও পরে ওপো নিয়ে নেবে। তো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ফোনটা পেয়ে সত্যি বলছি আমি খুব খুশি। একটা ফোন নিয়ে আমার খুব অসুবিধা হতো, রাতের বেলা ওর ফোন নিয়ে টানাটানি হতো। তো বলতো তোমাকে আমি 10খানা ফোন কিনে দেবো, কিন্তু আমার ফোন তুমি ধরবে না, আমার অফিসের অনেক ফোন আসে, এইসব নিয়ে আমাকে বলতো, বেশ মজা হতো। তো তারপর বরকে খেতে দিলাম, ছেলেকে ভাত মাখিয়ে দিলাম। তো ছেলেকে বললাম বাবু তুমি আজকে একটু খেয়ে নাও না, বাবুকে আমার খাইয়ে দিতে হয়, কিন্তু আজ আমার লক্ষ্মী ছেলে নিজেই চামচে করে খাচ্ছে। আর আমি দেখো ডায়েট করছি, মাছ খাবো না, আমার বর আমাকে তাও জোর করে খাওয়ালো, বললো না আমি লেজ খাবো না, লেজে প্রচুর কাটা, ও লেজ খেতে চায় না, তাও আমি দিয়েছিলাম, কিন্তু আমাকে এবার তুলে দিল। তো 2টো শসা, 3টে ডিম আর একটা লেজের মাছ, এইগুলো আমি খেয়ে নিলাম। তো লেজটা খেতে তো তোমরা তো বোঝো অনেকটা টাইম লাগে, কারণ প্রচুর পরিমাণে কাটা থাকে, এগুলোতে ধীরে ধীরে খেতে হয়। তো ওর পাপার খাওয়া হয়ে গেল, তো থালাটা ও নিজেই রেখে দেয় বেসিনে, তারপরেও হাত দিয়ে অফিসে যাবে। তো আমি এবার খেয়ে নিচ্ছি মাছটাকে। তো খাওয়ার পর একটু রেস্ট নেব,
আর ডায়েট করলে একটুখানি ক্লান্ত লাগে দুপুরবেলা খাওয়ার পর। আর দেখো বাবাই এখনও খেয়েই যাচ্ছে, এইমাত্র ওর কমপ্লিট হলো। তো তারপর থালা বাসনগুলো ধুয়ে নিলাম দুপুরবেলা। আর মেয়েদের আর কি, থালা বাসন ধুতে ধুতে দিন যায়। সবাই ভাবে দুটো দুটো ফ্যামিলি, দুটো মানে ছোট ফ্যামিলি, দুটো একটা লোক, কি কাজ থাকে। কিন্তু তোমরা বলো বন্ধুরা, রান্না বান্না তুমি যাই করো না কেন, তোমার কাজ তো থাকবেই না। মানে ইয়ে থালা বাসন তো সেই একই থাকে না, যতই দুজন লোকে রান্না করো আর তিনজন লোকে রান্না করো, থালা বাসন তো সেম থাকে। তো ওইগুলো ধুতে হচ্ছে। তো তারপরে একটু বিকেলবেলা দুপুরবেলা, দুপুরবেলা রেস্ট নিচ্ছিলাম, মোবাইলে এডিট ফেডিট এইসব করছিলাম। তো তারপরে একটু খিদে পেয়ে গেল, তো এক গ্লাস জল খেলাম। জল খাওয়ার পরে দেখলাম আবার খিদে পেয়েছে, তখন আমি একটু গ্রিন টি বানিয়ে, দেখো নিজে নিজে বিছানায় বসে গ্রিন টিটা খেতে বেশ দারুণ লাগে। সারাদিনের ক্লান্ত দূর হয় যখন আমি এক কাপ চায়ে যখন মুখ দিই, তখন মনে হয় আমার শান্তি জীবনে। কারণ আমি সত্যি বলছি, চাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি চা খেতে। তো তোমরা তো জানো আমি চা পাগল। আমি হোস্টেল লাইফ থেকেই চা পাগল, চায় খাই তখন থেকে চায়ের নেশা চেপেছে। তো তার আগে এত খেতাম না। তো দেখো চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে ভেবেছি একটুখানি রেস্ট নেব, রেস্ট আর কি, এডিট করাই রেস্ট আমার। তো দেখো আমার চাটা কমপ্লিট হয়ে গেলো খাওয়া। তারপর ওর পাপা এলো ডাইরেক্ট সন্ধ্যাবেলা, আমিও আমার বরের সঙ্গে আমি চলে গেলাম মোবাইলের দোকানে, ওটা মোটা করে স্ক্রিন গার্ড লাগানোর জন্য। আর আমার কাছে যে সিম কার্ডটা ছিল সেটাকেও ওখানে মানে অ্যাক্টিভ করার জন্য। তো যেভাবে এসেছিলাম সেইভাবেই চলে গেলাম বাইরে। তো দেখো এবার ওর পাপা অফিস থেকে সেই চেঞ্জ না করে আমার সঙ্গে চলে এলো। তো আসার পরে ভাবলাম তাহলে একটা কিছু করা যাক। তো বরকে বললাম চিকেন নিয়ে এসো, কারণ আমাকে মোবাইল কিনে দিয়েছো, তোমাকে একটু ভালো রান্না করে না খাওয়ালে হবে। তো ওর পাপা হাসছিল, বলছে আমাকে ভালো রান্না করে খাওয়াবে আমার টাকা দিয়ে? বলছে হ্যাঁ। তো তার জন্য একটু চিকেন রান্না করলাম, যেহেতু ও চিকেন খেতে খুব ভালোবাসে। তো রাতের বেলা চিকেন রুটি হলে তো জমে যাবে না বস। তো আমি তো আর চিকেন খাবো না আজকে রাতের বেলা, আর এখন আর খাবো না আমি। সকালবেলা কি দুপুরবেলা খেয়ে নেবো, এখান থেকে 2-1 পিস রেখে দেবো ফ্রিজে। তো রুটি দিয়ে চিকেন খাবে আজ আমাদের। তো পার্টি তো বানতা है না, মোবাইল কিনে দিয়েছে। তো দেখো শুকনো শুকনো করে একটুখানি জল দিলাম, বেশি জল দিও নি আবার, কিন্তু আলুতে জলটা টেনে নিয়ে যায়। তো রান্না করার সময় আমার মনে হচ্ছিলো আজ আমি ডায়েট করব না, কিন্তু ডায়েট তবু আমি দেখলাম না, সারাদিন ডায়েট করেছি যখন, আজ আর একটুখানি করি। তো তার জন্য আমি আর চিকেন খাইনি, আমি ওটস খেয়েছিলাম ড্রাই ফ্রুটস আর অ্যাপেল দিয়ে, তোমরা তো জানো, সেটা শেয়ার করলাম না, অনেক লেট হয়ে যাবে। তো তার জন্য আমি আমার খাওয়াটা হয়ে গেলো, এটা মাংসটা ঝোল দিয়েই আমার আমার খাওয়াটা কমপ্লিট করে নিয়েছিলাম। তো আর ওরা তো মজা করেছিল, বাবু তো খুব এনজয় করেছিল, যেহেতু চিকেন রান্না করলে আমার ছেলের আর খুশির বাহার ঠিকানা থাকে না। তো আর এতক্ষণ ধরে আমার বক বক শোনার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যারা যারা আমার ভিডিওটা দেখছো ধৈর্য সহকারে, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। আর তোমরা যে কমেন্টগুলো বলো মানে লিখো, কমেন্টগুলো পড়তে আমার সত্যি খুব ভালো লাগে। কৌশিক ভাই, তোমার কমেন্টটা পড়লে সত্যি বলছি খুব ভালো লাগে, তুমি এত বড় বড় কমেন্ট করো, মনে হয় সত্যি চ্যাটিং করা হচ্ছে। তো ভালো লাগে তুমি এতটা সাপোর্ট করো, এতটা ভালোবাসো ভাই, খুব ভালো লাগে। থ্যাংক ইউ আমার মানে ভিডিওটা দেখে আমাকে সাপোর্ট করার জন্য। শুধু কৌশিক না, সবাইকে বলছি, যারা যারা আমার ভিডিও দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা আর বড় করছি না, বেশি খাওয়া দেখাতে গেলে আরও অনেক বড় হয়ে যাবে। তো তো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, যে যেখানে থাকো সবাই ভালো থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো দেখো চিকেনটা কেমন সুন্দর হয়েছে, লাল লাল চিকেন। আমার বর তো আজ খুব খুশি হবে খেয়ে, আমাকে খুশি করেছে, তো ছেলেদের খাওয়াতে তো হবে না, ওদের হচ্ছে পেটটাই বড়। টাটা।